সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেটার মূল মাস্টারমাইন্ড আমি বলবো সাথে আছে এই সেনাবাহিনী। কারণ পাকিস্তান তাদের সেই পুরনো দিনের ভালোবাসা তারা ত্যাগ করতে পারে না, বিদায়ী 53 বছরের পর একটা প্ল্যানে 50% সফল হয়েছে। সেটা হয়েছে 25% সফল হয়েছে 5 তারিখ, আর বাকি 25% সফল হয়েছে 25 তারিখ। সেনাবাহিনী যেদিন বলেছিল মিনিমাম 18 মাস সময় লাগবে। এখন বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে শিবির, হেফাজত, জঙ্গির রাজত্ব চলছে। বাংলার জনগণ যদি তাদের অধিকার, তাদের দেশ রক্ষা, তাদের ভাষা আন্দোলনকে যদি মর্যাদা দিতে না পারে, স্বাধীনতাকে যদি মর্যাদা দিতে না পারে, তাহলে হয়তোবা পূর্ব পাকিস্তান নাম হতে পারে। কারণ ইতিহাস একটা নির্মম। এই ইতিহাস দেখবেন, এই বাংলাদেশে 1971 সালে যে দল নিয়ে স্বাধীন হয়েছে সেই দলটা কিন্তু 75-এর পর মানুষ মনে করেছিল এই আওয়ামী লীগ আর থাকবে না, কিন্তু কালের বিবর্তনে আওয়ামী লীগ চলে আসছে। আবার বিএনপি একটা রাজনৈতিক দল করেছিল, জিয়াউর রহমান হত্যা হওয়ার পর মনে করছিল বিএনপি আর থাকবে না, কিন্তু তারা ঠিকই আবার ঘুরে ফিরে চলে আসছে। জামাত মহান যুদ্ধের বিরোধিতা, অর্থাৎ পূর্ব পাকিস্তানে বসবাস করেও পশ্চিম পাকিস্তানের মদদ দিয়েছিল, তারা কিন্তু নিষ্ক্রিয় হওয়ার পথে। এমনকি এই আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশ বলে যে ভুলটা করেছিল, তাতে আরো এই দেশের চক্রান্তটা আরো গভীর হয়েছে। কারণ আওয়ামী লীগ শাসন আমলে টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়া হয়েছে। এমন কোন ডিপার্টমেন্ট নেই যেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়নি। তাহলে টাকা কার আছে? টাকা তো কৃষক, শ্রমিক, দিনমজুরের নাই। কারণ আওয়ামী লীগ করে কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মজুর, তারা তো আর এত টাকা দিতে পারে না। তাহলে এখানে চাকরি করবে কারা? করবে বিএনপি, জামাত, হেফাজত, তারা। তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সেনাবাহিনীতে মিনিমাম অর্ধেক হলো হেফাজতের সেনাবাহিনী। সেখানে আপনি ইচ্ছা করলেও আপনার জনবল খাটাতে পারবেন না। আবার দেখেন, এই ছাত্রলীগের কমিটির ভিতরে শিবিররা ছিল। শিবিররা তাদের ভিতরে থেকে অনেক অকারেন্স করেছে। সেটা মানে দোষটা হয়েছে ছাত্রলীগের উপরে, আওয়ামী লীগের উপরে। যাই হোক, তাহলে পাকিস্তানের যে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি 50% সফল হয়েছে, আর বাকি 50% সফল হবে কিভাবে, সেই বিষয়টাই একটু আলোচনা করছি। যদি এই বাংলাদেশের মানুষ যদি 1971-কে ধরে রাখতে না পারে, 1952 সালকে ধরে রাখতে না পারে, বাংলা জাতীয় পতাকা ধরে রাখতে না পারে, যদি এইগুলো ধরে রাখতে হয়, তাহলে
আরো একটা যুদ্ধ করে এরপরে দেশে স্বাধীনতার চেতনা শক্তিকে ক্ষমতায় বসাতে হবে। আর যদি সেটা বসাতে ব্যর্থ হয় আর নির্বাচনের মাধ্যমে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চায়, তাহলে এই বাংলাদেশটা পূর্ব পাকিস্তান হবে, এটাই 100% শিওর। এখন বর্তমানে অঘোষিত পূর্ব পাকিস্তান। কিভাবে? সকল ডিপার্টমেন্ট পরিচালনা করতে আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বর্তমান প্রধানমন্ত্রী এই বাংলাদেশের সকল ডিপার্টমেন্ট পরিচালনা করতেছে। আর এই পরিচালনায় 50% সফল হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা, তিনি 100% পাকিস্তান প্লাস আমেরিকা প্লাস জামাতের লোক। এরপরে হচ্ছেন পাকিস্তানের জামাতের এই প্রধান উপদেষ্টার সচিব মাহফুজ আলম ওরফে আব্দুল্লাহ মাহফুজ। এই বাংলাদেশ যদি 18 মাসের কথা বলা হয়েছে, এই 18 মাস যদি সময় থাকে তাহলে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান হবে। আর যদি 18 মাসের আগেই যদি নির্বাচন দেয় অথবা আর একটা সংগ্রাম করে এরপরে যদি স্বাধীনতা রক্ষা করা হয়, দেশকে রক্ষা করতে চায়, তাহলে পাকিস্তান, আমেরিকা এবং জামাত শিবির জঙ্গি যারা জেল থেকে বের হয়েছে, তারা লক্ষাধিক মানুষকে হত্যা করার পরও পরাজিত হতে চাবে না। এরপরে যদি জনগণ মনে করে যে না, আমার দেশের নাম বাংলাদেশ থাকবে, আমার ভাষা বাংলা ভাষা থাকবে, আমার সঙ্গীত জাতীয় সঙ্গীত থাকবে, আমার দেশ দেশ থাকবে, তাহলে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি এই অপশক্তিকে রুখে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে হয়তোবা সম্ভব হবে। আর যদি সেটা না হয়, নির্বাচনের যদি অপেক্ষায় থাকে, তাহলে মনে রাখবেন এই দেশের প্রধানমন্ত্রী হবে জামাতেরা এবং এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হবে, এমনকি এই দেশটা হবে একটা অঙ্গরাজ্য পাকিস্তানের। তো আপনারা আশা করছি বিষয়টা হয়তোবা আমি ভালোভাবে না বলতে পারলেও এই বিষয়টা আমি দীর্ঘদিন মিডিয়ায় অনেক কিছু বলার পরও যে আওয়ামী লীগের পতন হবে, আওয়ামী লীগের এই সমস্যা হয়েছে, এগুলো কিন্তু আমার মিডিয়াতে আমি অনেকবার বলেছি। এই জন্যই কিন্তু আমি আওয়ামী লীগের শত্রু হয়েছি, আওয়ামী লীগের বন্ধু হতে পারিনি। কারণ হচ্ছে আমি অন্যায়ের প্রতিবাদ করতে জানি, আমি অন্যায়কে আশ্রয় দিতে জানি না, আমি অন্যায়কারীকে ভালোবাসতে পারি না, বিধায়ী আমি তাদের বন্ধু হতে পারিনি।